ওয়ালাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। গিয়েছিলাম আমাদেরই গ্রামে একজন মানুষ মারা গিয়েছিল, তো তারই জানাজায় আমরা গিয়েছিলাম। গিয়ে ইমাম সাহেব কি বললো আপনাদের সামনে শোনাবো। তো চলুন, ইমাম সাহেব খুব হৃদয় বিদারক একটি বক্তব্য দিয়েছেন, তো চলুন শুনি। আসসালামু আলাইকুম। আমাদের ছোট আব্বা হচ্ছে, সে ইন্তেকাল করেছে। আপনাদের যদি চলার ক্ষেত্রে কেউ কারো কাছে যদি ভুল ত্রুটি করে থাকে তো ক্ষমা করে দিবেন। আর যদি কেউ কিছু পেয়ে থাকেন তো সেটা বলবেন। তার ছেলেরা আছে এবং আমাদেরকেও বলবেন, আমরা তার ছেলেদেরকে বলি সেটা দেওয়ার চেষ্টা করব। আর যদি মাফ করে দেন তাহলে মাফ করে দিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চার মিনিট সময়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে এমনি এমনি পাঠিয়ে দেননি। তার উদ্দেশ্য হলো যে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। উদ্দেশ্য কিন্তু একটাই। মা এর মানে হলো উদ্দেশ্য, আমার উদ্দেশ্য, আমার মাকসাদ, আমার তামান্না, যাতে আমার ইবাদত করে, এই জন্য আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। এবার এই উদ্দেশ্য কিন্তু আল্লাহর দ্বারা, আর আপনার আমার উদ্দেশ্য আল্লাহকে ভুলে যাওয়া। আজকে এই যে অবস্থা লালু শেখের, এই অবস্থা আপনার আমার সকলের হবে। মানুষের যখন মৃত্যুর নিকট হয়ে যায় তখন কি বলে জানেন মানুষ? ওয়াকিল আমান রাক। মানুষের যখন এই গলার কাছে, আপনার ঘাড়ের কাছে মৃত্যু চলে আসে, তখন সে ব্যক্তি বলে যে আমার কেউ ঝাড়ফুঁক বা কেউ আমার কাছে এসে কেউ আমাকে একটু পানি বা ঝাড়ফুঁক, কেউ একটু গায়ে হাত দিক, যাতে আমি মৃত্যু থেকে বাঁচতে পারি। মানুষের যখন মৃত্যু নিকটে চলে আসে তখন এই কথা বলে। মানুষের এমন অবস্থায় ওই মানুষটা আবার চিন্তা ভাবনা করে বা জান্না আন্নাউল ফিরাক, যে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার এই মৃত্যুর চলে এসেছে এবং দুনিয়া থেকে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমার আর সময় নাই। পৃথিবীর যতই মানুষ আমাকে ঝাড়ফুঁক দেখ, ভালো করার চেষ্টা করুক, আমাকে অক্সিজেন দেখ, আমাকে ডাক্তার আনুক, আমার সেবা করুক, আমার চিকিৎসা করুক, ও বুঝে নিবে যে আমার দুনিয়াতে থাকার আর সময় নাই। তাকে শক্ত করে বেঁধে তাকে নিয়ে চলে যাওয়া হবে, শক্ত করে বেঁধে মজবুত করে নিয়ে যাওয়া হবে। এই কোয়ালিটির মানুষ কারা? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, তারা নামাজও পড়েনি, তারা বিশ্বাসও করেনি। তাহলে নামাজ এবং বিশ্বাস দুটো জিনিস। আপনাকে বিশ্বাস করতে আল্লাহকে এবং নামাজ পড়তে হবে। আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। নামাজও পড়েনি, বিশ্বাসও করেনি, যদিও তাদের কাছে কোরআনের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, ফাতাওয়াল্লা, তারা পালিয়ে গেছে। আপনি ভাববেন যে জানাজা পড়াবো, জানাজা হয়ে যাবে, দোয়া করে দেব, জান্নাত চলে যাবে, এত সহজ নয়। মানুষ এটা করে, এটা নিয়ম, আসলে তা নয়। নামাজ বিশ্বাস করতে হবে। নামাজ তো পড়বেই না, বিশ্বাস তো করবেই না। সুম্মা যাবাইলা আহলিহি ইয়াতামাত্তা, তারা সন্তানের কাছে, বউয়ের কাছে, স্ত্রীর কাছে, পরিবারের ফ্যামিলির কাছে তারা যাবে দাম্ভিক ভাবে, অহংকার বশত। আমি নামাজ পড়ি না, আমি রোজা করব না, আমি ধর্ম করব না, আমি বুক ফুলে চলবো,
ব্যাস বাহাদুরি চলবে দুনিয়াতেই, কিন্তু পরকালে না। এই অবস্থা কবরে চলে যাবে, কবরে কিন্তু বাহাদুরি চলবে না। তাই সময়, বক্তব্য দেওয়ার সময় না, সময় হয়ে গেছে। তাই দয়া করে বলবো, আমরা যারা বেঁচে আছি, আমরা যারা এখনো আসি, আল্লাহকে স্যালেন্ডার করতে হবে, আল্লাহর কাছে স্যালেন্ডার হতে হবে, নামাজ পড়বে, আরম্ভ করতে হবে। আল্লাহ থেকে পরকালে বাঁচাবে যদি আপনার আমল সঠিক হয় তবেই। তো যাই হোক, নামাজ পড়বেন, আমাদেরকে সকলকে যেন নামাজ পড়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন।